আপনি এই আশ্চর্যজনক জিনিসগুলি সম্পর্কে আগে জানতেন না, বা আপনি এটিকে স্কুলের গোপন জিনিস বলতে পারেন। এই একটি পরীক্ষা দেওয়ার কারণে মানুষ কিভাবে দরিদ্র হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই জিনিসগুলি অনেক পরিবর্তন হতে চলেছে। আপনি আপনার সামনে থাকা ব্যক্তিকে শুধু একটি কথা বলে তার কাছ থেকে 3 কোটি টাকা পর্যন্ত নিতে পারেন। শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 16, এটি হলো চিকেন ডিনার কিবোর্ড। তবে আপনি এতে চিকেন ডিনার খেতে পারবেন না। তবে এটি একটি বিশেষ কিবোর্ড যা পাবজি প্লেয়ারদের জন্য তৈরি হয়েছে এবং এর দাম 10 থেকে 12,000 টাকা পর্যন্ত রয়েছে। এই কিবোর্ডে এমন বিশেষ কিছু নেই। এটি একটি খুব উচ্চমানের কিবোর্ড যেখানে পাবজি সম্পর্কিত বোতামগুলি প্রিন্ট করা হয়েছে যাতে গেম খেলাটিকে আরো সহজ করে তোলা যায়। নাম্বার 15, এই ব্যক্তিকে তার স্ত্রীকে 3 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এর সাথে তাকে প্রতি মাসে 1.5 লক্ষ টাকাও দিতে হয়। আসলে এই লোকটি তার স্ত্রীকে সেকেন্ড হ্যান্ড বলেছিলেন, যা একটি খুব খারাপ মন্তব্য। সর্বত্র এটি দেখানো হয়েছিল। এর কারণে স্বামীকে এত বড় ক্ষতিপূরণ দিতে হয়েছিল। কিন্তু এই ব্যাপারটি এমন না। প্রকৃতপক্ষে এর সাথে পারিবারিক সহিংসতা এবং ডিভোর্সের কারণে এমনটা হয়। এই কারণে তাকে এত বড় জরিমানা দিতে হয়েছিল। নাম্বার 14, অনেক সময় এমন হয় যে আমরা কাউকে কিছু খেতে দেই এবং আমরা ভাবি যে সে আমাদের একটু দিলে ভালো হবে। আসলে এই জিনিসটির জন্য বিশেষ একটি শব্দ রয়েছে, একে গ্রুকিং বলে। তার মানে কাউকে খেতে দেখে এবং আশা করা যে সে আপনাকেও কিছু খাবার দেবে, এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। এই রকম অনুভূতির জন্য আপনার খারাপ বোধ করা একেবারেই উচিত না, কারণ খাবারই আমাদের বাঁচিয়ে রাখে। নাম্বার 13, এই ফোনটি দেখুন। এটি একটি অনেক পুরনো ফোন, 4GB অরিজিনাল আইফোন। তবে এটি এই সময় পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। এটি এখনো প্যাক এবং নিউ কন্ডিশনে রয়েছে, যা এটিকে আরো আকর্ষণীয় করে তোলে, এবং তাই এটি একটি নিলামে $1,30,000 বিক্রি হয়েছিল, এবং এটি একটি সংগ্রাহকের আইটেম, তাই এটি এত দামে বিক্রি হয়েছিল। অন্যথায় এই ফোনের আসল দাম এই তুলনায় অনেক কম ছিল। এই ফোনের জন্য আপনি বলতে পারেন যে এই ব্যক্তি বহুগুণ বেশি টাকা পেয়েছেন, এই ব্যক্তি 260 গুণ বেশি টাকা পেয়েছেন। নাম্বার 12, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পরীক্ষার জন্য বাড়ি থেকে অ্যান্টি চিটিং মাস্ক আনতে বলা হয়েছিল। এই ধরনের মুখোশটি তাদের মুখ ঢেকে রাখে এবং কেবল সামনে এবং পাশের দিকে তাকাতে পারে, এবং চিটিং করলেই ধরা পড়বে। তারা তাদের ইচ্ছা মতো এই মুখোশটি ডিজাইন করতে পারে। তাদের কেউ অসমর্থন করেননি, কারণ আপনি যদি এনিমি কার্টুন দেখে থাকেন তাহলে তাদের অবশ্যই চিনে থাকবেন। তারা সবাই এমন আশ্চর্যজনক চরিত্রগুলি বেছে নিয়েছিলেন এবং আপনি অবশ্যই চিনতে পারবেন। নাম্বার 11, যাই হোক, সম্প্রতি একটি খবর এসেছে যে মুম্বাইয়ে সমগ্র এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এবং বিশ্বের 3য় স্থানে রয়েছে। কিন্তু জানেন কি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কি? মানে মন্ত্রী সান্যাল বলেছেন যে ভারতে আরো ব্যবসা হতো যদি ভারতীয়রা ইউপিএসসি এবং জাতীয় সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফোকাস করার পাশাপাশি ব্যবসায় আরো বেশি মনোযোগ দিতেন। তাহলে আজকাল প্রতিটি শিশুকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মনোনিবেশ করতে হতো না। যদি তারা এটি না করত তাহলে আমাদের দেশ আরো কোটিপতি থাকতো। নাম্বার 10, তরল বেশিরভাগই জলে ভাসে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে একটি ধাতু জলে ভাসে? এর জন্য একটি বুয়ান্স ফোর্স আছে, কিন্তু তা সত্ত্বেও ধাতব জাহাজগুলি নিজেদের স্বাভাবিক স্থির রাখতে সক্ষম হয় না। তাই এই ধরনের প্রক্রিয়া জাহাজে ব্যবহার করা হয়। স্থিতিশীলতার কারণে বিপরীত দিকে সঞ্চিত জলের স্তর বৃদ্ধি পায় এবং জল খুব বেশি না হওয়ার কারণে একই থাকে। অন্যদিকে এটি বন্দরকে স্থিতিশীল রাখে। যদি স্থিতিশীলকরণ না করা হয় তাহলে জাহাজের অনেক অসুবিধা হবে। আপনি এখানে দেখতে পারেন। নাম্বার 9, আপনার কেমন রিঅ্যাকশন হবে যখন আপনি একটি বিমানবন্দরে আপনার বিমানের জন্য অপেক্ষা করছেন এবং দেখতে পান যে বিমানবন্দরটি বার্তার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করছে? তখন আপনার প্রতিক্রিয়া কি হবে? এত বড় বিমানবন্দর, এত বড় এরিয়া, এত প্লেন থাকা সত্ত্বেও কেবলমাত্র একটি ডিজিটাল সিস্টেম ব্যবহার না করে কেবল ম্যানুয়াল পাওয়ার পয়েন্ট টাইপিং করছে এবং সবার সামনে সরাসরি এতে ডিজিটাল ইনপুট করছে। অনেকে বলে যে এই জিনিসগুলি সম্ভবত কার্যকর হলেও তবে প্রফেশনাল না। নাম্বার 8, মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওজনের অনেক পার্থক্য হয়। মাংস কখনো পরিবর্তন হয় না, কিন্তু ওজন সর্বদা পরিবর্তিত হয়। যদিও কোনো ব্যক্তির ওজন পৃথিবীতে 60 কেজি হয়, তাহলে ওই ব্যক্তির ওজন চাঁদে ওই সেম মেশিনে 10 কেজি দেখাবে। যদি আমরা সূর্যের মাধ্যাকর্ষণ অনুযায়ী মাপ করি, অবশ্যই সূর্যের পৃষ্ঠে এমন হয় যে যেখানে কেউ দাঁড়াতে পারে না। তবুও বিজ্ঞানীদের ক্যালকুলেশনে 60 কেজি মানুষের ওজন সূর্যের পৃষ্ঠে 1680 কেজি দেখাবে, এবং অন্যান্য গ্রহেও ওজনের এরকম পার্থক্য দেখা যাবে। নাম্বার 7, সবচেয়ে আইকনিক সিনেমাগুলির মধ্যে একটি টাইটানিক, যা কেউ ভুলতে পারে না, এবং আপনি এর শেষ দৃশ্যটি অবশ্যই দেখেছেন যেখানে রোজ দরজায় বসে থাকে এবং জ্যাক ধীরে ধীরে মারা যায়। কিন্তু আপনি কি জানেন এই সিনেমার ভাঙা দরজার জন্য দরজার প্রপ ব্যবহার করা হয়েছিল, সেটি নিলামে বিক্রি হয়েছিল। বেশিরভাগ সময় এই ধরনের কিছু আইকনিক প্রপসের জন্য একটি বিকল্প থাকে এবং কেউ 6 কোটি টাকা দিয়ে সেই ভাঙা দরজাটি কিনেছিলেন। এটি একটি মুভিতে ব্যবহার করা হয়েছিল, তার জন্য ভাঙা দরজার এত দাম বেড়েছে। নাম্বার 6, এটি সম্ভবত সবচেয়ে ধনী কবুতর হবে, যেখানে আমরা দামি সোনার চেন, হীরা এবং দামি
দামি ফোন এবং ঘড়ি পরিধান করি মানুষদের দেখাতে, কিন্তু কবুতরের জগতে এই ব্রেড এর চেয়ে বেশি দামি তাদের কিছু হতে পারে না, কারণ তারা এর জন্য বেঁচে থাকে এবং তাই এই রুটির স্বাদ অবশ্যই ভালো হতে হবে। কিন্তু আমরা বাঙালিরা তাদের বেশিরভাগই ধান, গম, চাল দিয়ে থাকি। আপনিও পাউরুটি দিয়ে তাদের পছন্দের বিষয়টি লক্ষ্য করতে পারেন। নাম্বার 5, এই অনন্য গাছটি দেখুন। এটি একটি সাধারণ গাছ, কিন্তু একটি শাখা বিশেষ রহস্য রয়েছে। দেখুন, গাছের একটি শাখায় আপেল গাছের শাখা রয়েছে এবং তাতে সময় মতো আপেলও হয়। প্রকৃতপক্ষে এটি বিভিন্ন ধরনের গাছের সাথে যুক্ত হওয়ার একটি খুব ভালো উপায় রয়েছে। পৃথিবীতে এমন অনেক গাছ রয়েছে, কোথাও কোথাও একটি গাছে 2টি বা এমনকি 4 রকমের গাছও পাওয়া যায়। নাম্বার 4, টাইটানিক জাহাজে উপস্থিত প্রধান চিফ যখন জানতে পারেন যে টাইটানিক জাহাজটি ডুবে যাচ্ছে, তখন রান্নাঘরে একটি হুইস্কির বোতল রাখা ছিল। তাই তিনি পুরোপুরি পান করে তারপর প্রায় 3 ঘন্টা 2 ডিগ্রি সেলসিয়াস জলে শুয়ে থাকেন। এরপরে তিনি মারা যাননি বা এর শরীর বরফে জমেনি এবং তারপর উদ্ধারকারীর দল এসে তাকে বাঁচিয়েছিলেন এবং তিনি বেঁচে গিয়েছিলেন। আসলে তিনি যে হুইস্কি পান করেছিলেন তা তাকে উষ্ণ রেখেছিল এবং তিনি মাতাল ছিলেন, যার কারণে তিনি খুব বেশি শীত অনুভব করেননি এবং এভাবেই বেঁচে যান। নাম্বার 3, আপনি অবশ্যই এই সিম কার্ডটি দেখে থাকবেন এবং আপনি জানতেন কিভাবে সিম কার্ডের একপাশে কাটা রয়েছে, কিন্তু আপনি যদি প্রথম দিকের সিম কার্ড দেখেন তবে আপনি এই কাটা দেখতে পাবেন না, কারণ আগে সিম কার্ডটি আয়তাকার আকৃতির ছিল এবং সাধারণত কেউ বুঝতে পারতো না কিভাবে সিম কার্ড ঢোকাতে হয় এবং এর কারণে মানুষ অনেক বিভ্রান্তিতে পড়তেন। তারপর অনেক সময় সিম কার্ড লাগানোর ভুলের কারণে লোকেদের দোকানদারের কাছে ফিরে যেতে হতো। তাই ইঞ্জিনিয়াররা ভেবেছিলেন যে এই সমস্যার সমাধান কিভাবে হবে। তাই ইঞ্জিনিয়াররা কার্ডের ওপরে একটি ছোট কার্ড দিয়েছিলেন যাতে মানুষদের বোঝার জন্য সহজ হয়। আপনি যে আকারে সিম কার্ড ঢোকাবেন তাতে এই সমস্যার সমাধান পাওয়া যাবে, নইলে আজও সিম কোথায় ঢোকাবেন তা নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকতেন। কিন্তু ভবিষ্যতে সিম কার্ডগুলি কেমন হবে? তবে সত্যি কথা বলতে ভবিষ্যতে কোনো সিম কার্ডই থাকবে না। আমরা যেগুলো সিম আকারে পাই সেগুলি ই সিমে রূপান্তরিত হয়ে যাবে। এর মানে যে আপনি যখনই একটি মোবাইল কিনবেন আপনি ইতিমধ্যে ফোনে আপনার সিম ইন্টিগ্রেট পাবেন এবং এখন থেকে এটি আইফোন এবং অন্যান্য ফোনে এমন ফিচার্স আসা শুরু হয়েছে। তবে এটি বেশিরভাগই কেবল আমেরিকাতে দেখা যায়, তবে খুব শীঘ্রই ভারতেও আসবে। নাম্বার 2, যুক্তরাষ্ট্রে ওয়ারউইক ক্যাসেল খুবই বিপজ্জনক জায়গা। যদিও সমস্ত দুর্গে সেল রয়েছে, তবে এখানে একটি মর্মান্তিক জেল ছিল যা আপনি খাঁচার মতো এখানে দেখতে পাচ্ছেন। এতে অপরাধীদের নিক্ষেপ করা হতো এবং তারা চিরতরে ভুলে যেত তাদের আসল পরিচয় এবং বাইরের মানুষেরা জানতে পারতো না তাদের সাথে কি ঘটছে এবং কেমন আছে এবং আদৌ বেঁচে আছে কিনা। এবং অনেক সময় অপরাধীরা একে অপরকে হত্যাও করত এবং কেউ তাদের বাধা দেওয়ার ছিল না। কর্তৃপক্ষরা শুধু এখানে আসতো, অপরাধীদের ছুঁড়ে ফেলতো, তারপর তারা ফিরেও তাকাতো না। নাম্বার 1, সময়ের সাথে সাথে স্কুলগুলিও আপগ্রেড হয়ে যাচ্ছে এবং প্রযুক্তি অনুসারে স্কুলগুলিতে এমন অনেক কিছু এসেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন 3D প্রিন্টার। সেই দিন বেশি দূরে নেই যখন স্কুলে 3D প্রিন্টার ব্যবহার করা হবে এবং কিছু কিছু স্কুলে ইতিমধ্যে প্রচুর ব্যবহার হয়েছে এটির। এবং তারপরে এআই বা ভার্চুয়াল রিয়ালিটিকেও ভুলতে পারি না, এটি ইতিমধ্যে ব্যবহার করা শুরু হয়েছে এবং এর সাথে ভার্চুয়াল রিয়ালিটিও ব্যবহার করা হচ্ছে অনেক স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য। অতএব এতে আপনি যে কোনো ধারণা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং এর সাথে আরও অনেক টুল রয়েছে, যেমন এই রেকর্ড পেন্সিল। এটি একটি স্মার্ট পেন্সিল যা আপনার লেকচার রেকর্ড করতে পারে। আপনি যখন লিখছেন এবং এটি ব্যবহার করছেন আপনি আপনার বাড়িতে বসে এই লেকচারগুলি আবার শুনতে পারেন এবং এটি নোট পড়া সহজ করে তোলে। তবে কালার চেঞ্জিং ইরেজার বাস্তবে রয়েছে, তবে অটোমেটিক পরিবর্তিত হয় না। আপনি যদি সূর্যের আলোতে বা উচ্চ তাপমাত্রায় রাখেন তবে রং পরিবর্তিত হবে, যা দেখতে খুব অনন্য এবং আকর্ষণীয় লাগবে। এরপরে স্মার্ট নোটপ্যাডগুলিও আসে যা আপনার লেখা জিনিসগুলিকে ডিজিটালে রূপান্তরিত করে তোলে এবং এভাবেই আপনাকে পৃষ্ঠা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।